আপনি তাকায়া দেখেন মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়া 100 বার সূরা ইখলাস পড়া আপনার রবের নামে দরুদ পড়া আপনার নামে জিকির করা আপনার নবীর নামে দরুদ পড়া ভিখারির মতো দুইটা হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আমি যেই সময়ে হাত দুটা বাড়াইলাম আমার শরীফপুর গ্রামের সব মানুষ ঘুমের ঘরে, আমার বউ বাচ্চা ঘুমের ঘরে, লাওয়ারিশ কুকুরগুলা নিরাপদে ঘুমায়া গেছে। আকাশের উড়ন্ত পাখিরা আদার নিয়া বাসার ভেতরে ঢুইগা পড়েছে। ওগো মালিক, আমি আপনার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা লাগে। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার চেহারাটা না পাক, মাথা থেকে পা পর্যন্ত শুই রাখার মতো জায়গা নাই। শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আমার গুনাহ যদি আমার গ্রামের মানুষ জানতো, আমার মসজিদের মুতাওয়াল্লি বানাইতো না, মাহফিলের সভাপতি বানাইতো না। আমার গুনাহ যদি এলাকার যুবকেরা জানতো, সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দিত না। ও আরশের মালিক, আমি ভিখারির হাত দুটা বাড়াইলাম। যৌবন কালে যৌবনের ঠেলায় এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, খাদ্যে ভেজাল দিছি, ওজনে কম দিছি, ডেন্ডারবাজি করছি, নারীবাজি করছি, ইয়াবা খাইছি, বাবা খাইছি, ফেন্সিডিল খাইছি, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমার জীবনে আমি করি নাই। আল্লাহ গো, এই মাঘ মাসের শীতে দরজা বন্ধ করে দিলাম, জানলাটাও বন্ধ করে দিলাম, বাতিটাও বন্ধ করে দিলাম, গোলাম হইয়া মুনিবের কাছে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আমাকে মাফ করে দেন। আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার কবরে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে। গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দেওয়া হবে। আমার গায়ের সোজা জাহান্নামের আগুনের গেট খুইলা দেওয়া হবে। ও মালিক, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরের এক পাশের মাটি আর এক পাশে যাইয়া শক্ত করে আমারে চাপ মাইরা ধরবে। এক পাজরের হাড়গুলো আর এক পাজরে ডুইগা যাবে। না না, আমি গুনাহ নিয়ে কবরে ঢুকতে পারবো না। ও আরশের মালিক, দেন না আল্লাহর হাত উঠাইয়া ডাক দেন না আল্লাহ। আঙ্গুলটা উঠাইয়া আরো জোরে ডাক দেন না আল্লাহ। হয় না, আরো জোরে বলেন আল্লাহ। ওগো আরশের মালিক, আমি যদি গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াই, সূর্যের তাপে আমার মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আমি যদি গুনাহ নিয়ে মিজানের পাল্লায় যাই, গুনার বারে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ও মালিক, আমি যদি গুনাহ নিয়ে ফুলচিরাতের ব্রিজে যাই, ফুলচিরাতের ব্রিজটা 30,000 বছরের রাস্তা, উড়তে 10,000 বছর, নামতে 10,000 বছর, সমতল 10,000 বছর। ওই ব্রিজের নিচে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে। না না, আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না, হাসরে যেতে পারবো না, মিজানে যেতে পারবো না, ফুলচিরাতে যেতে পারবো না। আল্লাহ আমারে মাফ করে দেন। আগামী শীতকাল পাবো বলে আমার মনে হয় না। আমার সাথে যারা প্রথম কাতারে নামাজ পড়তো, অনেক মানুষই কবরে ঘুমাইয়া গেছে। আমার ঘরের লগে যার ঘর, ওই ঘরওয়ালা কবরে ঘুমাইয়া গেছে। আমার দোকানের লগে যার দোকান, দোকানওয়ালাটাও কবরে ঘুমাইয়া গেছে। আমার ক্ষেতের লগে যার ক্ষেত, ক্ষেতওয়ালাও কবরে ঘুমাইয়া গেছে। আমার প্রাইমারি স্কুলের বন্ধু, হাই স্কুলের বন্ধু, আমার বিকেল বেলার খেলার সাথীরা অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ, আমি শরীফপুরের আপনার গোলাম, আমারে বাঁচায়া রাখছো। কোন
কোন দিন জানি মসজিদের মাইকে আমার নামটা এলান হয়ে যায়, কোন দিন জানি আমার বাড়ির উঠানে মসজিদের কোনার পালকিটা হাজির হয়ে যায়। আল্লাহ আমার আপনি মাফ করে দেন। ও শরীশপুরের বাবা গো, আপনি যদি চুকির পানিতে ফেলাইয়া দরজাটা বন্ধ করে দিয়া হাউমাউ করে করে কান্না শুরু করে দেন, আপনার চোখের পানি নাকের গুড়ায় আসার আগে আগে আপনার নাম আল্লাহ ওলির খাতায় উঠায়া দিবে। আরেকটা বার কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন 3 বার কুল হুয়াল্লাহ পড়লে মাশাআল্লাহ মারহাবা কম, 10 বার পড়লে জান্নাতে, 100 বার পড়লে কত বছরের গুনাহ মাফ? একটু জোরে কোন। ও বাবা একটু খেয়াল করেন, কুল হুয়াল্লাহ সূরাটা পড়লে কি লাভ হয়? সহজ না? কথা কোন? একবারে সহজ সূরা না, যে আমাদের জন্য তো একবার ইজি, ঠিক না? আমাদের বাচ্চা তারা তো এটা পড়তে পারে, খুব ভালো পারে। এই তো আর 1-1.5 মাস পরে তো রমজান আসতেছে, কাজে লাগাইবেন এই সূরাটা ইনশাআল্লাহ। কোন আমার বাবারা খেয়াল করেন, কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি লাভ হয়? নবীজির কাছে জিব্রাইল আমিন বসে আছেন। আল্লাহু আকবার কোন। কোন তো নবীর কাছে কে বসা? আরে জোরে কোন। এমন সময় একজন বুড়া সাহাবী আসছেন। বলেন তো কি সাহাবী? সবাই কোন কি সাহাবী? নবীর কাছে জিব্রাইল আমিন বসে আছেন, এমন সময় একজন বুড়া সাহাবী আসছেন। আল্লাহু আকবার কোন। আমার নবীর কাছে বুড়া সাহাবী আসতেই জিব্রাইল আমিন কয়, নবী গো, এই বুড়া মানুষটার নাম হলো আবু যর গিফারি। সুবহানাল্লাহ। আগামী বছর কইবেন, থাক জমা। আরেকটু মহব্বতে কর। ও যুবক, ও কলিজার বাবা, একবার আওয়াজ করে বলেন তো, বুড়া মানুষের দাম আছে না নাই? হ্যাঁ, আমি বুড়া মানুষের 3টা দামের কথা বলি, 3টা দাম। 1 নাম্বার, ইন্না মিন ইজলালিল্লাহি কারামাতিশ শাইবাতিল মুসলিম। আমার নবী বলেন, কেউ যদি কোন মুসলমান বুড়া মানুষকে সম্মান করে, সে যেন শরীশপুরের আব্দুর রহমান বুড়া মিয়ার সম্মান করে নাই, সরাসরি সে যেন আল্লাহ তাআলাকেই সম্মান করলো। দাম আছে নি? আমার দেশের যুবকদের মাথার চুলের স্টাইল, হায় হায়, সেলুনে 2 কয়টা না ওইটা দাও, কয়নি? এ যুবক, তোমার মাথার স্টাইলের চুলের কোনো দাম নাই। আমার বাবা চাচাদের মাথার চুলের বড় দাম। সুবহানাল্লাহ কর। ও শরীশপুরের বাবা গো, একজন বুড়া মানুষের মাথার চুলের কেমন দাম? মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলেন, কেউ যদি বয়সের বারে বুড়া হয়ে যায়, মাথার চুল যদি সাদা হয়ে যায়, ভেতরে যদি ঈমান